হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর এইদিকে কিন্তু আমি মাহির পাপা সবাই ভীষণ ভালো আছি। আশা করছি আজকে সেটআপটা একটু আলাদা, সেটা বুঝতেই পারছো খুব ভালো করে। আশা করছি এর আগের ভিডিওটা তোমরা এতক্ষণে দেখে নিয়েছো, আর এতক্ষণে নিশ্চয়ই এটাও বুঝতেই পেরে গেছো যে উড়িষ্যাতে মাহির রাইস সেরিমনির প্ল্যানটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে এবং পুরো প্ল্যানটা শিফট করে হচ্ছে গিয়ে কলকাতাতে। 9 তারিখেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। যারা দেখোনি আগের ব্লগটা তাদের জন্য আবারও আমি বলে দিচ্ছি, 9 তারিখে মাহির রাইস সেরিমনি হওয়ার কথা ছিল। তো 9 তারিখেই কিন্তু মাহির রাইস সেরিমনি হচ্ছে, কিন্তু ব্যাপারটা যেটা উড়িষ্যায় হওয়ার কথা ছিল সেই প্ল্যানটা শিফট করে আমরা করেছি হচ্ছে কলকাতাতে। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমরা প্রথমে ভেবেছিলাম যে উড়িষ্যাতেই একদম ছোট্ট করে কিন্তু অনুষ্ঠানটা করব, অল্প কিছু যেমন আমাদের রুম ওনার আর অল্প ডেকোরেশন করে মাহিকে খাইয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু ইনিশিয়ালি আমাদের প্ল্যানিং ছিল। তারপরে আমার শ্বশুরবাড়ির লোক সবাই আপত্তি করলো যে না, মেয়ের আমাদের বংশের প্রথম মেয়ে, তার অনুষ্ঠান কেন এত ছোট করে হবে, আমরা এখানে পুরো ধুমধাম করে করতে চাই। তো এরকম একটা ব্যাপার হলো আর কি। তো হুট করে 9 তারিখের অনুষ্ঠানটা আমাদেরকে 2 তারিখে ক্যান্সেল করতে হয় এবং 2 তারিখে এটাকে হিউজভাবে একটা অ্যারেঞ্জ করানোর প্ল্যান করা হয় এবং 2 তারিখেই সমস্ত কিছু ফাইনাল করে আগের সমস্ত প্ল্যানিং ক্যান্সেল করে আবার নতুনভাবে প্ল্যানিং করতে হয়। আর সেই কারণেই কিন্তু আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তবে আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপ তুলে রেখেছি। যেমন দেখো, আমি কিন্তু 4 তারিখে ট্রেনে চেপেছিলাম, 4 তারিখের ভিডিও আমি সব তুলে রেখেছি। আজকে হচ্ছে 8 তারিখ, যবে ভিডিওটা তোমরা দেখতে পাবে। বাট ওকে, তোমরা একটু আমাকে টাইম দাও, তোমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, আমরা 4 তারিখ বিকেলবেলাতে 4টের সময়তে ট্রেনে চেপেছিলাম, কিন্তু ভীষণ প্রবলেমেটিক হয়ে যায় ব্যাপারটা। অ্যাকচুয়ালি ভাবতে ভীষণ অবাক লাগে, কারণ হচ্ছে মাহিকে যখন প্রথম আমরা কলকাতা নিয়ে গেছিলাম, তোমাদের সাথে তো পুরো ভিডিওটাই আমরা শেয়ার করেছিলাম। যখন মাহিকে প্রথমবার কলকাতা নিয়ে গেছিলাম তখন মাহির বয়স মাত্র 1.5 মাস ছিল। আর দেখতে দেখতে সময় পেরিয়ে গেল, আমরা কলকাতায় মাত্র তখন 1 মাস ছিলাম। তারপর 2.5 মাসের সময় তো আমরা আবার উড়িষ্যা চলে আসি। এখন মাহির 5.5 মাস চলছে, মানে এই রিসেন্টলি 7 তারিখে 6 মান্থ কমপ্লিট হয়ে ওর 7 মান্থে পড়েছে। তো দেখতে দেখতে মাহি অনেকটা চোখের সামনে যেন বড় হয়ে উঠছে। যদি লোকে আমাকে কেউ বলে যে মাহি বড় হয়ে যাচ্ছে, শুনতে একটু খারাপই লাগে বলতে পারো, কারণ কোনো মা চায় না যে বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক। মনে হয় বাচ্চা ছোটোই থাকুক, সেটা হলেই বেস্ট হয় আর কি। তবে এই দিকে একটা ভালো লাগার জিনিসও আছে যে ধীরে ধীরে যে প্রাণটা একদম শস্য দানার মতন ছিল আমার পেটের ভিতরে, তাকে ধীরে ধীরে বড় করেছি পেটের ভিতরে। 9টা মাস তাকে পালন করেছি। এখন সে বাইরে বেরিয়ে 6 মাস অতিক্রম করে যাচ্ছে। এরপর তাকে আমি খাওয়াবো, ধীরে ধীরে সে অনেকটা বড় হবে, নিজের পায়ে দাঁড়াতে শিখবে। এটাও একটা ভালো লাগার বিষয়। যাই হোক, এখানে আমার না অনেক প্রবলেম ফেস করছিলাম, কারণ বিকেল 4টের সময় আমরা ট্রেনে চেপেছিলাম, যেখানে কিনা আমাদের রাত্রি 11টার সময় হাওড়া স্টেশনে নামার কথা। সেখানে আমরা এখন বাজছে রাত্রি 3টে, তাও আমরা সাঁতরাগাছি স্টেশন ক্রস করতে পারিনি। ট্রেন পুরো দাঁড়িয়ে গেছিলো, সবাই ভীষণ সাফার করেছে ট্রেনে। অর্ধেক লোক ট্রেন থেকে নেমে পড়ছিল, সবাই ওয়েট করছিল। আর বাচ্চা নিয়ে তো এরকমভাবে বড় বড় লাগেজ নিয়ে নেমেও যেতে পারছিলাম না। আমরা ফাইনালি ট্রেন থেকে যখন নামলাম তখন বোধহয় 4:10-20 বাজছিল, যেটা কিনা রাত্রি 11টার সময় নামার কথা। তো ভীষণ ভীষণ সাফার করেছি। এমন একটা অড টাইম আমাদেরকে হাওড়া স্টেশনে নামিয়েছে, যখন কিনা মানে বাস ট্যাক্সি পাওয়াটাও ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছিল। সো ফাইনালি কালকে 3:40 আমাদেরকে হাওড়াতে নামালো, এবং এমন একটা অড টাইমে নামালো যে না ছিল কোনো ট্যাক্সি, যে না বাসে করে আসবো সেরকমও ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, দিয়ে ফাইনালি আমরা ট্যাক্সি পেলাম, দিয়ে ঘর ঢুকলাম আমরা প্রায় 5:30টা নাগাদ। আর তারপরে এসে একটু ঘুম দিলাম, আর এখন ঘুম থেকে উঠেছি। এখন যেতে হবে একটু মাসি শাশুড়ির বাড়িতে, মানে দেবনীলের মাসির বাড়িতে, তো নেমন্তন্ন করতে আর কি। তো সেখানেই যাওয়া হচ্ছে। চলো আমিও যাচ্ছি, তোমাদেরকেও দেখাই জায়গাটা কেমন। খুব সুন্দর একটা জায়গা। আর ভীষণ টায়ার্ড তো ফিল হচ্ছেই, মুখ চোখ একদম বসে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক।
সো যেমনটা তোমাদেরকে বললাম যে আমি এখন যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে, মানে দেবনীলের মাসির বাড়ি, দেবনীলের মামার বাড়ি, আর তারপরে যাব হচ্ছে গিয়ে আমার বাড়ি, তারপরে যাব হচ্ছে আমার পিসির বাড়ি। তো একই দিনে অনেক কিছু প্ল্যানিং ছিল, মানে এটা হচ্ছে 5 তারিখের কথা আমি বলছি। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু হাতে প্ল্যানিং ছিল আর সময় হাতে বড্ড কম ছিল। সো এটা হচ্ছে আমার দেওরের বুলেট, নিজের দেওর নয়, এটা হচ্ছে মাসি শাশুড়িরই ছেলে। তো ওনারই ছেলের বুলেট, আর এখানে দেখো ওরা একসাথে সাঁতারের কম্পিটিশন করছে। 1 2 3 রেডি, তুমি বলো, ঠিক আছে? আচ্ছা 1 2 3 স্টার্ট। এই ও আগেই চিটিং করলো। অ্যাকচুয়ালি আমি ছোটোর থেকে শহরে মানুষ হয়েছি, আর দেবনীলও শহরে মানুষ হয়েছে, কিন্তু ওর মামাবাড়ি যেহেতু একটুখানি অফ সাইডে পড়ছে, তো ও কিন্তু এই জিনিসগুলোর সাথে ভীষণভাবে হ্যাবিচুয়েটেড। আর বিয়ের পর যখন আমি এই দিকগুলোতে ঘুরতে যেতাম, আমার মনে হতো আমি কোনো ভ্যাকেশনে এসেছি। প্রথম বিয়ের পর এই পুকুরে আমরা সাঁতার কাটা শিখেছি, অনেক কিছু, যদিও আমি এখনও ঠিক করে সাঁতার কাটতে পারি না। ওরা সবাই আমার জন্য কলা গাছ কেটে সাঁতার কাটার ব্যবস্থা করে। তো ভীষণ মজা হয় আর কি। যেহেতু এখন মাম্মাম হয়ে গেছে, তাই জন্য ওর সাঁতার কাটার কথা আমি ভাবতেও পারি না, ওকে রেখে দিয়ে আমি কী করেই বা করবো এসব। তবে এই সমস্ত প্রাকৃতিক সিনারিওগুলো দেখতে কিন্তু আমি ভীষণ মজা পাই। অ্যান্ড এরপরে আসছে সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমরা কি গেস করতে পারবে যে ইনি কে? আমার শাশুড়ি মা, তার মা, তার শাশুড়ি মা, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঠাম্মা। মানে কতগুলো জেনারেশন, তোমরা কি ভাবতে পারছো? মাহি কার কোলে উঠেছে, কার আশীর্বাদ পাচ্ছে, এটা কিন্তু একটা মানে বিশাল বড় পাওয়া। মানে আমার শাশুড়ি মায়ের ঠাম্মা, মানে এটা আমি জাস্ট রিয়েলাইজও করতে পারছিলাম না যে কী হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাথে। তো এত বড় একটা জেনারেশন একসাথে বসে আছে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো যে মাহি ওনার আদর পেয়েছে, ওনাকে টাচ করতে পেরেছে, এটা বিশাল বড় পাওয়া মাহির কাছে। আর ইনি হচ্ছেন দেবনীলের দাদুভাই, মানে দেবনীলের মায়ের মা, মানে আমার শাশুড়ি মায়ের মা। তো এখন আমরা এই আর কি মাহিকে নিয়ে সবাই খুব আদর করেছে, সবাই খুব ভালোবাসা দিয়েছে। আর এইভাবেই কখন যে কয়েক ঘন্টা পেরিয়ে গেল কিছুই বোঝা যাচ্ছিল না। আসলে তখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই সবাই আর কি ওর সাথে ছবি তুলছিল। আমার ভীষণ মজা লাগছিল এগুলো দেখে আর কি, যে আমার মেয়ে এতজনের ভালোবাসা পাচ্ছে। এটা কিন্তু ইটসেলফ একটা বিশাল বড় ব্যাপার, একটা ভীষণ কি বলবো, একটা স্যাটিসফাইং ব্যাপার বলতে পারো। আর এখন গেছে ও হচ্ছে মামার বাড়িতে, মানে দেবনীলের মামার বাড়িতে ও এখন গেছে। আসলে কি হয়, মাহি যখন উড়িষ্যাতে থাকে বা ওর মাম্মা আর পাপার কাছে থাকে, তখন আমি তো ওকে নিয়ে বিজি থাকি মানছি, বাট এতজনের ভালোবাসা আসলেই আমি ওকে দিতে পারি না। ও ঘরে সবসময় বিছানার উপরে একা থাকে, অথবা আমি ওকে উপর করে শুইয়ে দিয়ে গার্ড ফার্ড দিয়ে নিজের মতন কাজ করি, এতটা কথা তো ওর সাথে বলতে পারি না। এখানে কি হচ্ছে, ও একজনের কোল থেকে আরেকজনের কোলে যাচ্ছে, ও নিজে একটুকুও বোর ফিল করছে না। প্রথম দিন আসার পর তো ভীষণ কেঁদেছিল, তারপরে ও এখন সবাইকে দেখে ভীষণ মানে মিশুকে হয়ে গেছে ধীরে ধীরে। আর এটা হচ্ছে আমার পিসির বাড়ি, আর তোমরা এখন যাকে দেখছো ইনি হলেন আমার ঠাম্মা। আমার ঠাকুমা সবসময় আমাকে বলতো, তোর বিয়ে হয়তো আমি দেখে যেতে পারবো না। আমার দাদু দেখে যেতে পারেনি, আমার বিয়ে দেখেছে কিন্তু আমার বাচ্চা দেখে যেতে পারেনি, কিন্তু আমার ঠাম্মা ফাইনালি আমার বাচ্চাকে কোলে নিতে পেরেছে। সেটা দেখে আরোই মজা পাচ্ছিলাম আমি, যে যার কোলে আমি মানুষ হয়েছি সে আমার বাচ্চাকে কোলে নিয়েছে। এটা দেখতে ভীষণ মজার। সবাইকে মোটামুটি ইনভিটেশন করা হয়ে গেছে, এখন মোটামুটি অনেকটাই আমরা ফ্রি। আর এরপরে আমাদেরকে বড় কাছারিও যেতে হবে, মানে নেক্সট ডে, এটা হচ্ছে 6 তারিখের প্ল্যান বলছি তোমাদেরকে। তো ভীষণ প্যাকড আপ একটা সিচুয়েশন, পাড়ার লোককে নেমন্তন্ন করা, তো বিশাল চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে দিয়েও চেষ্টা করছি তোমাদের সাথে কন্টিনিউ একটা যোগাযোগ রাখার, কিছু একটা সেন্ড করার তোমাদের কাছে ভিডিও। তো যদি একটু লেট হয়ে থাকে তোমরা কিছু মাইন্ড করো না। আর দেখতেই পাচ্ছ দেবনীল আর আমি, মাহি ইভেন কতখানি টায়ার্ড, এখানে মাসি শাশুড়ি আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি আজকের অবধি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড প্লিজ তোমরা একটু ওয়েট করো, কারণ আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। টিল দেন, বাই।